বাবা এই পাশের গুলো বাঁধুন তো। আমাদের নিজেদের জমি আর ঝড় আসছে। আমার শ্বশুরবাড়িটা এর জন্য ভালো লাগে যে চারিপাশ এত সুন্দর, মানে বলার বাইরে। দেখো কত সবাই বিকাল হলে কত সুন্দর ঘুরতে আসে আমাদের রাস্তায়। হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল উঠেছি অনেকক্ষণ আগেই, মানে আমি উঠেছি আজকে 7টার সময়, কিন্তু ব্লগটা স্টার্ট করছি হচ্ছে 10টার সময় থেকে, তাই তো? এখন 10টা বাজে। মাঝে মাঝে কথা বলতে গিয়ে তুতলাই যাই। হ্যাঁ, কি করে মাছ বললো? আমার শাশুড়িমা বলছে অনেক নাকি মাছ মারা গেছে। আমাদের হচ্ছে মাছ জলে কি অবস্থা। তো যাই হোক, আমার শাশুড়িমা বলছে যে আমাদের নাকি অনেক মাছ মারা গেছে, যেগুলো জলের মধ্যে রেখেছিল, তাই তো, জ্যান্ত করে, কিন্তু হঠাৎ করে মারা গেছে, কি আর করা যাবে। তো গাইজ, আমি একটা আজকে বড় পাপ করে ফেলেছি, সেটা হচ্ছে ব্রাশ না করে খেয়ে ফেলেছি। এই যে অনেক দিন পর, মানে এত খিদে পেয়েছে, আর আমার ব্রাশটা না কালকে যখন ঝড় হয়ে উড়ে গেছিলো, উড়ে গিয়ে না কাদা টাদা মেখে গেছিলো, আমি সেটা ফেলে দিয়েছি। তো সকাল থেকে সবাই কাজ করছে, খুব এই ঘরেরই কাজ, যার কারণে কেউ দোকানে যাচ্ছিল না। আর শাশুড়ি মা সবাইকে মুড়ি মাখিয়ে দিয়েছিল, আর মুড়ি দেখে এত লোভ লাগছিল, আমি আর কন্ট্রোল করতে পারিনি, আমি দুগাস খেয়ে ফেলেছি। তো যাই হোক, এই যে এখন এনে দিল ভাই ব্রাশ, আর এখন আমি ব্রাশ করব। তো আজকে অনেক কিছু করব। আজকে মাসি আর মেশো আসছে রাজের, তো খুব মজা হবে আজকে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে না রাজদের বাড়ির আশেপাশেটাও তোমাদের ঘুরে দেখাবো, এত সুন্দর, পেছনে দেখেই বুঝতে পারছো। মানে আমার শ্বশুরবাড়ির চারিপাশে এত সুন্দর, তোমরা আসলে পুরো পাগল হয়ে যাবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো। এই যে মাছগুলো দেখছো, অনেকগুলোই মারা গেছে, কিন্তু সবগুলো মারা যায়নি। কি করে? বলো বলো। গরমে স্ট্রোক করেছে। এই যে মরাগুলো ফেলে দেওয়া হবে, জ্যান্তগুলো কাটা হবে। কিছু কিছু জীবিত আছে। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে কি করতে কোয়েল? পাট শাক তুলতে, পাট শাকের ঝোল হবে আজকে। ও বনগা আসার পর 3-4 দিন ধরে বলছে যে পাট শাক খাবে, তাই তো? হ্যাঁ। আর আমাদের জমি হচ্ছে ওইটা, আমাদের জমিতে পাট শাক ছোট ছোট, এরকম ছোট ছোটটা এখান থেকে তোলা যাবে না, একটু বড় পাট শাক সেখান থেকে তুলবো লোকের জমিতে। গাইস, লোকের জমিতে, পিসির জমির থেকে। পিসি বলতে পিসির জামাইয়ের জমির থেকে। আমি আর আমার ননদ যাচ্ছিলাম বল। চলো। আর এটা হচ্ছে দেখো ঝড়ের কি অবস্থা। এই যে এখানেই পেয়ে যাবা। গাইস, দুপুর হয়ে গেছে, আর পাট শাক তুলতে গিয়ে আমরা পাইনি পাট শাক, মানে সব ছোট ছোট, তাই আর তুলিনি। আর এখন পুরো দুপুর হয়ে গেছে, আর ঘরটার গোছাচ্ছিল সবাই মিলে, মানে আমি, আমার ননদ, আর এই যে একটা ছোট্ট ননদ এসেছে আজকে। কিন্তু বাড়িতে বললাম মাসি এসেছে, মাসির মেয়ে এসেছে, মেশো এসেছে। তো যাই হোক, এখনো গাছে উঠে গেছে, দেখো ওইটুকু মানুষ গাছে উঠে গেছে, জামরুল গাছে জামরুল পাচ্ছে। আর আমি স্নান করবো জামরুল খেয়ে, এত গরম। এই দুপুর আমরা রেডি হয়েছি হচ্ছে ভিডিও করার জন্য। তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। কই আসো। আর সঙ্গে আমার বরের বার্থডে। এই যে বর ফোনে কথা বলছে, তোমরা উইশ করে দাও হ্যাপি বার্থডে। আজকে আমার বরের বার্থডে, সঙ্গে ভোটের রেজাল্ট। এই কে জিতলো? হ্যাঁ, আরে বিজেপি জিতে যাবে। খুব ভালো লাগছে। আর আমার বরের বার্থডে, সত্যি কথা বলতে আমার বরের জন্য বার্থডে করার জন্য টাকা রেখেছে, আমার বর সেই টাকা ভেঙে ফেলেছে আমার কাছ থেকে নিয়ে, বলে দাও দিয়ে দিবানি। তা সব বরেরই স্বভাব। না, আমি এখন, আমার কাছে তো টাকা নেই, আমি কি করে করবো। তাও আজকে কেক কাটা হবে, একমাত্র বরের আমার বার্থডে। আজকে পায়েস বানিয়ে দেবো আমি, আর ওর জন্য কেক আনবো। তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির আশপাশটা খুব সুন্দর, সত্যি দেখো এত সুন্দর।
পুরো সবাই মাঠে কাজ করছে, মেঘ মেঘ করেছে। আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়িটা এর জন্য ভালো লাগে যে চারিপাশ এত সুন্দর, মানে বলার বাইরে। দেখো কত সবাই বিকাল হলে কত সুন্দর ঘুরতে আসে আমাদের রাস্তায়, বলো কি রাস্তার নাম কি? প্রেম রাস্তা বলো, সবাই প্রেম করতে আসে তাই। সত্যি কথা, প্রেম রাস্তা বলে সবাই। দেখো পলাশ ফুল হচ্ছে কত সুন্দর। সবাই মাঠে কাজ করছে, ফাঁকা রাস্তা। আর আমাদের বাড়ি যে বাড়ি হলে বেশ সুন্দরই লাগবে। বাড়ির সামনে ফুল গাছ লাগাতে হবে, খুব সুন্দর লাগবে, পুরো নিলিবিলি পরিবেশ। ঝড় বৃষ্টি হবে, জানলার কাছে বসে রাখতে হবে। আরো সামনে তো বেশি সুন্দর, চারিপাশে এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে দেখো পলাশ কি হলো, তুমি উন্না উড়াচ্ছ কেন? বৃষ্টি হচ্ছে তাই বাড়ি যাচ্ছে। আর এদিকে গাইস আমাদের এখানে মানে এমনি বিজেপি জেতার জন্য যে মানে মিছিল টিছিল হচ্ছে, তারপরে আমি একটু আগে হয়েছি মানে ওই বাইক নিয়ে এখন বাজারে যাচ্ছিলাম, আমার গাড়ির পুরো টায়ারের সামনে মনে করো বাজি ঢুকে গেছে আর টাস করে বাড়ি উঠছে। আমি তো ভাবছি মানে টায়ার লিক হয়ে গেছে, বাস্ট হয়েছে, ভয় পেয়েছি। তো তোমরা বাজি টাজি যারাই ফুটাচ্ছ অন্তত এমনি রাস্তার সাইডে টাইডে ফুটাও, কারণ হচ্ছে এগুলোতে অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। এই যে আমাদের ধান, বৃষ্টি এসেছে। ফ্যান বন্ধ কর, বন্ধ কর, বুঝছো? এটা একটু উঁচু করতো, শক্তির সাথে আর হচ্ছে না। এখন ডালতে হবে না। এই যে ধানগুলো এখন ওঠানো হবে, মেঘ করেছে খুব। কি হয়েছে, নাচছিস কেন? কে? ও বাবা, রাজ একাই কাফি, বলো। একটা তুমি ট্রাই করো। পুন্নি পারবে, পুন্নি পারবে। ওই দেখো ও কি করে। এই ওই ওর গায়ে কি শক্তি, ওর হিসাবে ছোট না ওটা। যাচ্ছি হচ্ছে দৌড়াতে দৌড়াতে মাঠে, আমাদের যেখানে ধান চাষ হয়েছে সেখানটায় দেখাচ্ছি, দাঁড়াও। ঝড় বৃষ্টি আসবে তার কারণে দৌড়াও দৌড়াও। ওই যে সবাই, আর দেখো কেমন মেঘ করেছে। আমি জানি আমি দৌড়াতে পারবো না, তাই আমি ছাতা নিয়ে এসেছি। ওরে কি হাওয়া, তাই মিলে জমিতে চলে এসেছি আমরা। দেখো শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই আছে। এই তোমরা কখন আসলে? কি করতে হবে? বলো। এই যে এখন বিচালি আটিবা, ও ভাই পাশের গুলো বাঁধন তো। আমাদের নিজেদের জমি, আর ঝড় আসছে। হবে কোটায় না কেন ভালো লাগবে, তবে বাঁধতে আরো দে আরো দে আমার মত করে এমন মত করে বাঁধলি করে না সুন্দর আবহাওয়া। আরে এই জায়গা সাজা না কোন তুই কয়টা বেচে দিবি? আমি কিছু সাজায় কম পান ভালো 16-18টা রে 17-18টা কি আর হবে না, আর হবে না। বৃষ্টি চলে আসে। এই আমাদের কি কোথায় ছাতা? এই কোনা বান এই কোনা দিয়ে বান ওই আদি দিয়ে নিয়ে যাবি।
এই যে ছেড়া তো বসে একটা ছাতা এনেছে, এতগুলো মানুষ রাখছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাতা এনেছি, কারণটা কি জানো? সাদা জামা তাই। ওদিকে ওকে দেখো। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। এই সাদা জামা তার জন্য ছাতা এনেছি। এই তুই এখানে আয়, সবাই দিকে আয়। এখন যাচ্ছি আমার একটু ছোট আছে, আমি চাবো না। এই তুমি ই করো, তুমি ছাতা ধরো, আমরা দুজন যাচ্ছি তোমার সাথে সাথে। না না আমি টিয়ার আসো আসো, তো চলো আসো আসো। আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে গাইস। বৃষ্টিতে স্নান করা যাবে কিন্তু। আমিও স্নান করিনি, আমি গিয়ে স্নান করব। চল আজকে বৃষ্টিতে স্নান করি সবাই। বৃষ্টির মধ্যে এখন গাড়ি একটা মজা হয়, দেখো বন্ধু ছাতাটা আমি ধরি। তুমি আমাদের ভিজাই দিবা, আমি যাই। ছাতাটা হয় ধরে। তুমি ভিজা। আমার সাদা জামা, পূর্ণি আমার সাদা জামা। আমি যার জন্য আমি নিয়ে এসেছি, ছাতা নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছে গাইস, ভীষণ বৃষ্টি আসছে। আমার ফোন বের করা যাবে না ছাতার থেকে। তো আগে যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছে, তাই তো প্রায় সন্ধ্যা পর্যন্ত হচ্ছে, তাই না পূর্ণি? এখনো হচ্ছে তো। তো তার জন্য আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে কি মাসি? খিচুড়ি। এই তো খিচুড়ি। আর মাসি কিন্তু রান্না করতে পারে ভালো, মানে অনেক অনুষ্ঠান বাড়িতে রান্না করে। তোমরা যদি বুক করতে চাও বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি, অবশ্যই SMS করতে পারো বা কমেন্ট করতে পারো। সত্যি করো তো? অনেকে ধরো ভাবলো যে মিথ্যা কথা বলছি। আর আজকে যদি কারো বাড়ি চিকেন কষা থাকে, দয়া করে আমাদের একটু দিয়ে যাবে। এই ভিডিওটা আমি কালকে আপলোড করব। সঙ্গে চিকেন কষা। তো এই যে আজকে হবে হচ্ছে খিচুড়ি, ঝাল ঝাল খিচুড়ি। কি আমরা খিচুড়ির সামনে সবাই মিলে বসে দেখছি মাসি কিভাবে খিচুড়ি রান্না করে, কারণ মাসির রান্না খুবই ফেমাস চাকদাতে। মাসির বাড়ি, হ্যাঁ চাকদা। আর মাসি তো প্রায় মানে সপ্তাহে হচ্ছে দীঘা যায় রান্নার কাজে, আর প্রত্যেকদিনই কাজ থাকে। তাই আজকে আমরা মাসির রান্নাটা ফলো করছি। এই যে মিনি বার্থডে আমাদের, কেক এনেছে হচ্ছে এই যে ভাই। সবাই জিজ্ঞাসা করবে এবার তোমরা কয় ভাই বোন, সবাইকে একরকম লাগে দেখতে। নাও নাও কাটো কাটো, ও লজ্জা লাগছে, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টুই। একটু লম্বা অনেক বড় মানে হাড়ি তো কাটা যাবে না। আরে কাটো কাটো না, দাও আমি কাটে খাই ফেলি, আমার খাতে ইচ্ছা করতেছে। আর কেক কাটতে লজ্জা পাচ্ছে আমি বুঝতে পারছি, আমি কাটছি। তার আগে ফু তো দিতে হবে। এটাও তুমি দিয়ে দাও, কি আছে? না এনে খাইয়ে দিতে হবে সবাইকে। এ নাও এ নাও, আমার বার্থডে। সবার কাছে দিয়ে দাও। এই যে খিচুড়ি আমাদের, তাই তো? হ্যাঁ। সবাই মিলে এই যে বসেছি। চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।